প্রিয় শিক্ষার্থীরা, স্কুল বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ 16 সংখ্যাবাচক শব্দ। তো শুরু করা যাক। যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে। 1, 2, 3, 4, 5, 6 প্রভৃতি সংখ্যা শব্দ এগুলো এখানে কথায় লেখা হয়েছে। আবার বিশেষ কিছু বর্ণ বা সংকেত দিয়ে এগুলো প্রকাশ করা যায়, যথা 1, 2, 3, 4, 5, 6 প্রভৃতি সংখ্যা শব্দ এগুলো এখানে অঙ্কে বা সংখ্যা বর্ণে লেখা হয়েছে। দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার হয়। সংখ্যা শব্দ দুই রকমের: ক্রমবাচক ও পূরকবাচক। ক্রমবাচক যথা 1, 2, 3, 4, 5। পূরকবাচক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ক্রমবাচক সংখ্যা: একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা শব্দ বলে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি। এভাবে ক্রমবাচক সংখ্যাগুলো বর্ণের সুবিধা হলো এতে 1 থেকে 9 এবং 0 দিয়ে অসীম সংখ্যার পূর্ব পর্যন্ত ক্রম তৈরি করা যায়। ক্রমবাচক শব্দ সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, আবার কখনো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন 2 সংখ্যা শব্দের প্রতিশব্দ দি, তারপর দু এবং দো। 3 সংখ্যা শব্দের প্রতিশব্দ ত্রি এবং তে। এরপর আসে পূরকবাচক সংখ্যা শব্দ। পূরকবাচক সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার কর্মিক অবস্থান এবং পরিমাণকে বোঝায়। যেমন এক সংখ্যার কর্মিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা ইত্যাদি। এগুলোকে পূরকবাচক সংখ্যা শব্দ বলে। পূরণবাচক সংখ্যা শব্দ 3 ধরনের হয়, যেমন সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক। সাধারণ পূরণবাচক হচ্ছে ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ইত্যাদি। এভাবে সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়, যেমন 1 দিয়ে ম, 2 দিয়ে 29 দিয়ে ওয়া, দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ইত্যাদি। আবার 11 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ, 11তম, দ্বাদশ, 12তম, ত্রয়োদশ, 13তম, চতুর্দশ, 14তম, পঞ্চদশ, 15তম, ষোড়শ, 16তম, সপ্তদশ, 17তম, অষ্টাদশ, 18তম ইত্যাদি। এরকম। আবার 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচককে শুধু তম প্রত্যয় যোগ করা হয়, যেমন 19 লেখে তম, মানে 19তম, যেটা যেমন ঊনবিংশ বংশীতম, 20তম, বিংশতিম ইত্যাদি। এইভাবে তারিখ পূর্ণবাচক। বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়, যথা পয়লা বা পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই, নয়ই, দশই, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এরপর আসে ভগ্নাংশ পূরণবাচক। কখনো পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরকবাচক হয়, যেমন আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।